আপনি বলতেছেন যে গাঁজা খাই আল্লাহর ওলিরা। মাজার কেন্দ্রিক প্রায় 10,000 কোটি টাকার গাঁজার বেচা কেনা হয়। যিনি ওখানে শুয়ে আছেন উনিই আল্লাহর ওলি, নাকি যারা ওনার চারপাশে ঘিরে যায় গাঁজা খাচ্ছে ওরা আল্লাহর ওলি? পতিতালয়ের মেয়েগুলো রাস্তায় এসে বের হয়ে আল্লাহ আকবার স্লোগান দিয়ে কখনোই প্রতিবাদ করবে না, যে ওদের একটা ঈমান আছে, ওরা ধর্ম বিক্রি করে খায় না। মাজার ভাঙাটা আজকে কি প্রথম? আমরা কিন্তু এর আগেও মাজার ভাঙতে দেখেছি। আজকে আসার সময় দুজন বন্ধু ছিল আমার, একজন হিন্দু একজন খ্রিস্টান। হিন্দু বন্ধুর কাছে জিজ্ঞাসা করলাম এই গাঁজাটাকে সিদ্ধি বলা হয় কি কারণে। উনি বলল যে গাঁজাটা আসলে বাবা ভোলানাথ উনি সিদ্ধ করছিলেন। এখন ভোলানাথকে উনি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উনিকে উনি নাকি পরমেশ্বর। তার মানে বোঝা গেল পরমেশ্বর গাঁজাটাকে সিদ্ধ করেছে, ওনাদের ধর্ম মতে খাওয়া যায়। আপনারা বলতে পারবেন আজ পর্যন্ত কোনো হিন্দু ভাই গাঁজা খেয়েছে আর তৌহিদি জনতার নাম করে সেখানে কেউ ভাঙতে গেছে? আমি তো শুনি নাই। আমার খ্রিস্টান বন্ধুর কাছে জিজ্ঞাসা করলাম এই গাঁজা সম্পর্কে আপনাদের ধর্মে কি বলে। তখন বলল যে আমাদের ধর্মগ্রন্থে গাঁজাকে 10টা পবিত্র গাছের ভিতর একটা গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে আমরা এটা আসলে খাই না। যদি ওনারা খায়, আমরা কি কেউ কখনো ওই তাওহীদি জনতার নামে করে তাদেরকে কোনোদিন মারতে গিয়েছি? তাদের চার্চে ভাঙচুর করতে গিয়েছি? দেখলাম যে একজন দাড়ি টুপি পাগড়ি সুন্দর আল্লাহর ওলির মতো দেখা যায়, উনি আবার বলতেছে কি কই পতিতালয়ে তো এত অন্যায় হয়, আপনারা তো পতিতালয় ভাঙতে যান না। এই যে ঢাকা শহরে কতগুলো বার আছে, আপনারা তো বার ভাঙতে যান না। আমার মনে হয় যে ভাই আপনার একটু পতিতালয়ে একবার একটু যাওয়া উচিত। আজ পর্যন্ত পতিতালয়ে আমি ওয়াজ মাহফিল শুনি, কুরআন শরীফকেও বাজিয়েছি, এটা আমি শুনি নাই। এখন যদি পতিতালয় আপনি ভাঙচুর করতে যান, পতিতালয়ের মেয়েগুলো রাস্তায় এসে বের হয়ে আল্লাহ আকবার স্লোগান দিয়ে কখনোই প্রতিবাদ করবে না, কখনোই আপনার রাসূলের নাম নিয়ে কখনোই প্রতিবাদ করবে না। তার মানে বোঝা গেল যে ওদের একটা ঈমান আছে, মিনিমাম একটা ঈমান আছে, ওরা ধর্ম বিক্রি করে খায় না। আমাদের কিছু আলেম সমাজ আছে যারা তাদের ওই যে কি থাকে মুরিদান থাকে, তাদেরকে ভুলভাল বুঝায়, ওরা এইভাবে ভুলভাল বুঝায় না। আমরা তো দেখি নাই, শুনেছি। হতে পারে যে ওখানের একজন আল্লাহর ওলি শুয়ে থাকতে পারেন, কিন্তু আমাদেরকে একটা নিশ্চিত তথ্য দেন যিনি ওখানে শুয়ে আছেন উনিই আল্লাহর ওলি, নাকি যারা ওনার চারপাশে ঘিরে যায় গাঁজা খাচ্ছে ওরা আল্লাহর ওলি। লালনের মাজারে গাঁজা সেবন হয় না? সেখানে ডিসি স্যার একটা পদক্ষেপ নিয়েছিল যে এই মাজারকে কেন্দ্র করে, এই লালনের মেলাকে কেন্দ্র করে আর এখানে গাঁজা চলবে না। ওই ডিসিকে আমরা দেখেছি মেলা শেষে গাড়ি বসকা নিয়ে কোন জায়গায় পোস্টিং হয়েছে সেটাও আমরা জানি না। প্রতি বছর শুধু মাজার কেন্দ্রিক প্রায় 10,000 কোটি টাকার গাঁজার বেচা কেনা হয়। আপনারা হয়তো বলেন যে এখানে গাঁজা খাওয়া চলবে, চলুক, আপনারা সরকার থেকে লাইসেন্স নিয়ে নেন। আপনি বলতেছেন যে গাঁজা খাই আল্লাহর ওলিরা, হয়তো আপনি গাঁজা খেয়ে সেটাকে সিদ্ধি বলে চালাই দেন, আপনারা আইনি ভিত্তি নিয়ে নেন। কালকে যান না কয়জন পুলিশ নিয়ে একটু মাজারে আপনি একটা অভিযান পরিচালনা করতে, ওর তো পোস্টিং হবেই হবে, সেই সাথে ওর গুরুদণ্ড নিয়ে ওই থানা ছাড়তে হবে, ওই ফাঁড়ি ছাড়তে হবে। পুলিশ যাবে কোন দিকে? পুলিশ তো পড়ছে আর এক বিপদে, ও খাচ্ছে গাঁজা আর আরেকজন বলতেছে ও আল্লাহর ওলি। এখন পুলিশ বিপদে পড়ছে না? এই জন্য আমাদেরকে একটু ক্লিয়ার করেন মূলত আল্লাহর ওলিকে, ওখানে যে শুয়ে আছে নাকি যে গাঁজা খাচ্ছে সে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।